নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে অব্যাহত শাসক দলের কোন্দল, অনুব্রত কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। তৃণমূলের কোন্দলের জেরে ফের খুন বীরভূমের নানুরে, তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার। কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার খুনে ব্যাপক উত্তেজনা নানুরে। জানা গিয়েছে পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ, এবং এই সংঘর্ষের জেরেই খুন হয়ে গেলেন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার। বীরভূমে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রথম নয়, এর আগেও একাধিকবার বাকবিতণ্ডা, বচসা, মঞ্চে না যাওয়া, সভামঞ্চে না থাকা, এরকম ধরনের ঘটনা আমরা আকছার দেখতে পাই। কিন্তু এবার খুন হয়ে গেলেন তৃণমূলের বুথ সভাপতি। আর বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এই গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের নতুন নয়, কিন্তু এবার খুন হতে হলো তৃণমূলের বুথ সভাপতিকে। কি বলছেন পরিবারের সদস্যরা? হ্যাঁ, একদমই তুমি যেটা বলছো একদমই ঠিক। নানুর বারবার রক্তাক্ত হয়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে আরও একবার রক্তাক্ত হলো, এবং কাজল শেখ অনুগামী বুথ সভাপতি রাসবিহারী সর্দার, তাকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে তাকে আক্রমণ করা হয়। এই হচ্ছে বাড়ি সেই বুথ সভাপতির, এবং এই বাড়ি থেকে খুব বেশি হলে 20 থেকে 30 মিটার দূরে কিন্তু কাল এই ঘটনা ঘটে। আমার সাথে রয়েছেন এক আত্মীয়, বলছি কি বলবেন দাদা, ফের একবার রক্ত জ্বললো? হ্যাঁ, এটা জ্বললো। ওই আমরা পার্টি অফিস গেছিলাম, পার্টি অফিস থেকে বাড়ি এলাম, বাড়ি আসার পথে ওরা পরিকল্পিতভাবে মার্ডার করার পরিকল্পিতভাবে করে মার্ডার করে দিয়েছে। আমরা 4 জন আগে বাড়ি আসছিলাম, 4 জন পরে এসেছি, আর 4 জনকে ধরে ওরা মানে রামদা করে চুটিয়ে কেটেছে। মানে আপনারা কার অনুগামী? আমরা হচ্ছে কেস্টোর অনুগামী, নয় কাজলের অনুগামী। আপনারা কাজল শেখের অনুগামী? যারা মারলো তারা কাদের? তারা ওই কেষ্ট মডেলের কেস্টোর লোক। অর্থাৎ দেখো, তিনি বলছেন যে গতকাল রাতে পার্টি অফিস থেকে আসছিলেন এবং তারা কাজল শেখ অনুগামী, যারা মেরেছে তারা অনুব্রত মণ্ডল অনুগামী বলে স্পষ্টই দাবি করছেন। আমি একটু বাড়ির ভেতর দিকে যাব, সেখানে তার পরিবার কার্যত কান্নায় ভেঙে পড়েছেন, এবং সেখানে রয়েছেন তার পরিবারের লোকজন। আমি তাদের সাথেও একটু কথা বলবো। দেখো, এখানেই কিন্তু রয়েছেন গ্রামবাসীরা এবং আত্মীয় পরিজনেরা, তারা এখানে কান্নায় ভেঙে পড়েছেন। আমি তার ছেলের সাথে কথা বলবো। তার ছেলে রয়েছেন, তাকেও মারধর করা হয়েছে, তার ছেলে রয়েছেন, তাকেও মারধর করা হয়েছে, এবং তিনি আহত হয়েছেন। আমি তার সাথে কথা বলবো। কাল বাবাকে বাঁচাতে গিয়ে আপনাকেও মারধর? হ্যাঁ, আমাকেও মারধর করেছে, এমন মারধর করেছে আমাকে। এই মঙ্গলকোট হসপিটালে যখন দেখায়, ওরা রেফার করেছিল আমাকে, সিটি স্ক্যান বা এক্স-রে 4-5 জায়গায় করেছে। হাঁটুতে কি কারণ মনে হচ্ছে? আপনার বাবা তো বুথ সভাপতি, তারপর কে মারলো কেন? ওই যে করিম খানের লোকগুলো, ওই আমাদের গ্রামে যে বুদ্ধদেব মেটে রয়েছে, ওই যে কর্মদক্ষ মৎস্য দপ্তরে, ওই ওনাদের ছেলেগুলো সুজিত মেটে, রাজু মেটে, ওরা বাবাকে যখন ধরে নিয়ে যায় সঙ্গে সঙ্গে এক চোট মারে, বড় রামদা করে এখানে কেটে যায়, পড়ে যায়, আবার সেই রডে করে মানে মেয়েরে তাকে সঙ্গে সঙ্গে একদম ওখানেই স্পট ডেট করে দেয়। আমি বাঁচাতে যাই দেখে আমাকে তো বিখ্যাত মেরে ওখানেই সঙ্গে সঙ্গে একদম ফ্ল্যাট করে দেয়। মানে আর আমি তো সেন্স হারিয়ে গেছিলাম। অর্থাৎ দেখো, তিনি বলছেন যে বুদ্ধদেব মেটের বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে অভিযোগ করছেন, এবং তিনি অনুব্রত মণ্ডলপন্থী। আর এই বুথ সভাপতি, তার ছেলে, তারা কাজল শেখের অনুগামী হওয়াতে কোথাও কি মনে হচ্ছে যে এলাকা দখলের জন্য এই ঘটনা ঘটালো? হতেও পারে স্যার, বলতে পারছি না। এরকম তো মনে করুন গোষ্ঠীদ্বন্দ্ব তো আমাদের গ্রামে ছিল না। কিছুদিন ধরে ওনাদের সাথে কাজকর্ম নিয়ে একটু মানে বলছিলেন যে আমাদের সাথে কাজ করতে হবে, এই নিয়েই লবানের অনুষ্ঠানকে নিয়ে কেন্দ্র করে এটা করলেন। আমি আরেকটু দেখাবো। দেখো, এখানে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তার স্ত্রী রয়েছেন, যিনি মারা গেছেন, সেই বুথ সভাপতির স্ত্রী এই মুহূর্তে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, এবং তার মেয়ে রয়েছেন, তার মেয়েও রয়েছেন। আমি একটু কথা বলবো। মেয়ে রয়েছেন, মেয়ের সাথে একটু কথা বলবো। কি শুনলেন এবং কি মানে এখন গতকাল রাতে আমার বাবাকে শুনুন, আমার বাবা ধরুন একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছে বলে সকলেই চাঁদা তুলে দিয়ে অনুষ্ঠানটা হয়। মানে আমাদের 20 তারিখে লবণ, মানে লবণ বলে একটা জিনিস, মানে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে চাঁদা তুলতে গিয়ে আমার বাবাকে খুন করে দিল সব। তারা বলে যে চাঁদা দেবো না, আমরা নিয়ে আসবো। আর এই ঠাকুর করে মানে ওরা বলছে যে আমরা নিয়ে আসবো,
আরে মানে আমার বাবারা বলে যে সবাই মিলেই অনুষ্ঠানটা করব, মানে সবাই মিলেই অনুষ্ঠানটা আনন্দ করে নিয়ে আসবো, এক জায়গা দিব গান এসব হবে বলে সবাই সব আমাদের এখানে ধরুন ঠিকও কাজ করে সব মানে অনুষ্ঠানটা করার জন্যে। দিয়ে আমার বাবা ধরুন আমার ভাই আর আমার বাবা বাড়ি আসছিল চাঁদা নিয়ে, মানে ছেলে 5টা ছেলে গিয়েছে ধরুন, তারা এগিয়ে চলে গেছে। আমার বাবার ভাই ছিল, আমার ভাইকে এমন সাবল করে বেগ দিয়েছে, আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। আমার বাবাকে এমন ছুটি দিয়েছে রে টাঙ্গি করে, আমার বাবা সঙ্গে সঙ্গেই মরে গিয়েছে। আমার মা দেখতে আসছে না, দেখে ছুটে গিয়ে আমার বাবা দেখতে আমার মাকে ধরুন। দেখো পুরো কান্নায় কিন্তু ভেঙে পড়েছে পরিবার। তার মেয়ে মৃতের মেয়ে তিনি বলছেন যে গ্রামে নবান্ন উৎসব তার পুরো পরিকল্পনা চলছিল, আর সেই সময় হামলা চালানো হলো অতর্কিতে, যেটা গ্রামবাসীরা দাবি করছেন, মৃতের ছেলে দাবি করছেন, মৃতের মেয়ে দাবি করছেন। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে কিন্তু আরো একবার প্রকট হলো এবং তার জেরে ফের একবার রক্তাক্ত হলো নানুর শাসক দলের পরিবার। এই ছবির দিকে আবার নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।